3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একটা সুন্দর একটা ফুল বানানো শিখবো খুব সহজে, যেটার জন্য আমরা ইউজ করব ব্লক রোটেট কপি অপশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে এক্সটিউড। তো এই দুটো অপশনের মাধ্যমে আমরা একটা খুব সুন্দর ফুল বানানো শিখবো। তা ফুলটা হচ্ছে এই যে ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটাকেই আমরা বানানো শিখবো। তো চলো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা একটা পেজ নেবো, যেটার সাইজ মোটামুটি আমি রাখলাম 300 বাই 300ই রাখি, 300 বাই 300। আর এই যে অরিজিনটা আছে এটাকে আমরা মিডলে রাখবো। তার কারণটা হলো এই ফুল বানানোর সময় যে অপশানগুলো ইউজ করবো, বিশেষ করে ব্লক রোটেট বা ফুলটাই বলছি, ফুল বানানোর সময় কী হয়, এই অরিজিনটাকে মিডলে রাখলে কাজ করতে খুব সুবিধা হয়। বাট এই অরিজিনটা যদি বাই চান্স তোমরা কেউ ভুলে যাও সেট করতে ফার্স্টে, বাই ডিফল্ট যেটা কর্নারে থাকে, সেখানেই দেখেই যদি ওকে করে দাও, তাতেও কোনো সমস্যা নেই, কারণ ভেতরে গিয়ে আমরা ওটাকে চেঞ্জ করতে পারি। তো সেটা কোথায় চেঞ্জ করা যায় সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ওকে করে দিলাম, তো এটা ওপেন হবে। ওপেন হয়ে গেছে। তো এই দেখো, এই মডেলে গিয়ে সিট সাইজ যেটা আছে এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি অরিজিনটাকে। তো যেহেতু আমার এখানে আছে সেট করা, তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। এবার আমরা যেটা করব, এই যে সার্কেল একটা ক্রিয়েট করে নিই, এটাকে ডায়ামিটারই থাক। এখানে আমি করব 300 mm নিলাম, সরি 300 না, 200 নিই, বেশি বড় হয়ে যাচ্ছে। 200 নিয়ে ক্রিয়েট করে দিলাম, এটাকে মিডলেই থাক। তো ফুলের এখানে দেখা যাচ্ছে। এবার আমার যে কাজটা করতে হবে, দেখো এখানে একটা বল মতো আছে, তারপর একটা রিং আছে, তারপরে এরকম একটা শেপ আছে। তো এই শেপটাকে আমার ক্রিয়েট করতে হবে। তো এই শেপটা আমার আগে থেকেই যেহেতু করা ছিল, এই যে সেই কারণে আমি এইটাকে কপি করে আমি এটাকে এইখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এটাকে আনলাম। এইবার আমরা যেটা করব, আমরা এক্সটিউড অপশানটা সিলেক্ট করব। যেহেতু এটা আমরা দুটো অপশানে বলেছিলাম করব, একটা হচ্ছে এক্সটিউড, একটা হচ্ছে ব্লক অ্যান্ড রোটেট কপি। তো আমরা এক্সটিউড অপশানে চলে গেলাম, গিয়ে এবার আমরা সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে এখানে সিলেক্ট করে দিলাম। দেখো এটা ভেতরেই আসছে যখন, তাহলে আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেহেতু আমি ভেতরেই ডিজাইনটা করব আর আমার এখানে ভেতরেই আসছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। সেকেন্ড চলে যাব, আমি যে শেপটা আমি করতে চাই, তো স্টার্ট প্রোফাইলে গিয়ে সিলেক্ট করে দিলাম। বাট এখানে দেখো এটা কিন্তু উল্টো সাইডে হয়েছে, ভেতর সাইডে হয়েছে, তো আমার চাই বাইরের সাইডে। তো তার জন্য আমি এখানে ইনভার্ট কার্ভ ইনজেক্ট করে নিলাম, হয়ে গেল বাইরের সাইডে। আর এখানে গিয়ে আমি অ্যাপ্লাই করে দেবো। তো আমার এখানে ফুলের অনেকটা পার্টই করা কমপ্লিট। এইবার যেটা করতে হবে, দেখো এইখানে আছে 3Dতে যাই, দেখো এই পাপড়িগুলো করা আছে দাগ দাগ মতো, এইটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে একটা এখানে আমি এই সেন্টার থেকে একটা লাইন ড্র করে নিলাম, হলো। এটাকে আমি সাইডের করে দিই, লাইন ড্র করলাম। করার পরে তাও দেখি এটা সেন্টার হয়েছে কি না। এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। এটাকে আমি এর উপরে অ্যালাইন করে দিই, কোথায় গেল, একদম সেন্টারেই হয়েছে। তো এবার আমি এক্সট্রা দাগটাকে কেটে দিই। এইবার এটাকে আমি কি করব, রোটেট করে দেবো। ব্লক রোটেট অপশানটায় যাই, গিয়ে এবার রোটেট করে দিই। এটা যেহেতু রোটেশন সেন্টার আমার 0 0ই হবে, যেহেতু আমি এখানে এই অরিজিনটাকে সেন্টারে রেখেছি, তো অরিজিন সেন্টার মানে 0 0ই হবে। এটাকে ক্যান্সেল করি। এইবার আমি করব 360, 8টাই থাক, অ্যাপ্লাই করে দিই। আর একটু বেশি করলে ভালো হয়, আমি 10টা করি দেখি। হ্যাঁ, এটা তাও ঠিক আছে। এইবার আমি এখানে ক্যান্সেল করে দিই। আর একটা জিনিস করা হয়নি, যেটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমার দেখো এখানে পাপড়িগুলো যেটা আছে এই এইখান থেকে শুরু হয়েছে, তাহলে আমাকে এখানে কিন্তু দাগটাকে এখান থেকে শুরু করাতে হবে। তো এটাকে আমি ছোট করে দিই, মোটামুটি এরম জায়গায় রেখে দিই, ঠিক আছে। এইবার আমি রোটেট করব, রোটেটে গেলাম, অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আগে থেকে সেট করে রেখেছি। তো এবার আমি রোটেট করে দেবো। এইবার যেটা করব, দেখো এখানে আছে ইনসাইডে, মানে এরকম রাউন্ড এই গিয়ে এই এসছে, তাহলে এরকম টাইপের আমাকে একটা শেপ
ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার এখানে করা আছে, তো এটাকে আমি আবার এখানে কপি করে নিয়ে গেলাম, হলো। এবার আমি এটাকে সিলেক্ট করব, আবার এক্সট্রুড অপশানে যাব, এটাকে সেন্টারে রাখবো, ইউজ অ্যাজ এ সেন্টার লাইন করে দিলাম। করার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে কিন্তু এটা হয়ে গেছে। বাট সমস্যা একটা, দেখো এটা কি হয়েছে, পুরোটাই একদম এই এন্ড পর্যন্ত এসেছে, এটা বাজে লাগছে দেখতে। আর এখানেও দেখো এটা কিন্তু একদম ঢুকে গেছে, মানে আমি যদি ব্যাক সাইডে যাই, দেখো দেখো এটা কিন্তু বেরিয়ে গেছে তলায়। এটা করলে অনেক সময় সমস্যা হয়, দেখো এখানেও বেরিয়ে গেছে। তো আর দেখতেও বাজে লাগছে, বেরোনো তো ঠিক আছে, ওটা নয় ম্যানেজ করা যাবে, কিন্তু এই যে দেখতে বাজে লাগছে, এতে তার জন্য কি করতে হবে, তার জন্য দেখো আমি একটা জিনিস করবো, এটাকে ক্যান্সেল করে দিই। আমি একটা এখানে এই যে এই টাইপের একটা শেপ নেবো, তার মানে হলো ও এইখানটা থেকে মিশে যাবে, আর এইখানটাতেও মিশে যাবে, মাঝখানটা বেশি ডিপ থাকবে। তো এইবার আমি ফার্স্ট এটাকে সিলেক্ট করি, এক্সট্রুড, এটাকে সেন্টার লাইন করে এইটাকে সিলেক্ট করে দিই, আর তারপরে এই জেড মডুলেশন এটাকে করে দিই। এইবার দেখো দেখো এখানেও মিশে গেছে, প্লাস এখানেও মিশে গেছে, আর তলায় তো আশা করি হয়নি, দেখো তলাতেও হয়নি, এবার দেখতেও খুব সুন্দর লাগছে। এবার অ্যাপ্লাই করে দিই। এইবার আমি এখানে এই অপশানটা সিলেক্ট করি, একটা করে দাগ সিলেক্ট করব আর অ্যাপ্লাই করব, একটা করে দাগ সিলেক্ট করব আর অ্যাপ্লাই করব। তো দেখো এখানে কিন্তু আমার ফুল বানানো কমপ্লিট, খুব সহজে, দেখো সিম্পল একটা ফুল, এটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল, খুব সিম্পল ফুল। তো এই ফুল দিয়ে একটা দরজা বানানো হয়েছে, তো এর পরের টিউটোরিয়ালে সেই দরজাটাও বানানো দেখিয়ে দেবো, সঙ্গে এই ফুলটাও থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো সো গুড বাই।